ইরানি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা এই যুদ্ধের কারণ হিসেবে নানা ধরনের অজুহাত দিয়ে আসছে। খুব রিসেন্টলি আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ারের সেক্রেটারি পিট হেগসের দাবি করেছেন এটা শুধু সাধারণ যুদ্ধ নয়, এটা একটা ক্রুসাইড, মানে ধর্মযুদ্ধ। Being an American means something unbreakable. If you kill Americans, if you threaten Americans anywhere on earth, we will hunt you down without apology and without hesitation, and we will kill you. তাহলে আসলে ক্রুসেড কি ছিল? ক্রুসেড ছিল ধর্মের নামে অনেকগুলো সামরিক যুদ্ধ, যেটাকে ভ্যালিডেশন দিয়েছিল ক্যাথলিক চার্চ, এবং চার্চের অনুপ্রেরণাতেই ক্রুসেড শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল মুসলমানদের হাত থেকে খ্রিস্টানদের পবিত্র ভূমি বলে পরিচিত জেরুজালেমকে উদ্ধার করা। সেই সময় জেরুজালেম মুসলমান এবং খ্রিস্টান দুই ধর্মের মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টার হিসেবে বিবেচিত হতো। আমরা ইতিহাস কাটলে জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে পারবো। ক্রুসেড আসলে ধর্মের নামে কোনো যুদ্ধ ছিল না, বরং ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে জমি দখল, দেশ দখল, বা খুব সহজ করে বললে কলোনাইজেশনের একটা নেশা ছিল ক্রুসেড। প্রায় 200 বছর ধরে রক্তক্ষয়ী এই ক্রুসেড চলতে থাকে মুসলমানদের সাথে খ্রিস্টানদের, এবং আজকে ইসরায়েল, প্যালেস্টাইন বা সিরিয়ার অনেক অঞ্চলের বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছিল ক্রুসেডারদের ছোট ছোট কলোনি। ক্রুসেডকে খ্রিস্টানরা তাদের ঈশ্বরের ইচ্ছা বলে দাবি করত, তবে মুসলমানদের কাছে এটা ছিল চরমতম বর্বরচিত একটা চ্যাপ্টার। আপনি কি মনে করেন, কেন হচ্ছে এই যুদ্ধ? এটা কি সভ্যতা রক্ষার লড়াই, নাকি এটা ধর্মের নামে ধ্বংসের আগ্নি রাখা? কমেন্ট করে জানান।